আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে ইভিনিং স্ন্যাক্স নিয়ে। আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আরও নিয়েছি পুঁই পাতা। এখানে পরিমাণ মতো পুঁই পাতা আমি কুচি করে কেটে নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেন এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পরিমাণ মতো। আপনারা কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাড করবেন। দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। যেহেতু এটা আমি পেঁয়াজি তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হবে। নিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মশলে মেখে নিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচকে মশলার সঙ্গে খুব ভালোভাবে চটকে মাখাতে হবে। দিচ্ছি 1 চা চামচ চাট মশলা দিলে পেঁয়াজুর টেস্ট 50% বেড়ে যাবে। তো আমি আলুটিকে এখন মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি পুঁই পাতাটিকেও আমি এর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বিকেলে চায়ের সাথে আড্ডায় বা সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে আর কোনো কথাই নেই, বাচ্চারা খুব পছন্দ করবে। তো এখন দিয়ে দিচ্ছি চালের আটা দিলে এই পেঁয়াজু অনেক ক্রিস্পি হবে। চাইলে আপনারা এর ভেতরে ময়দাও দিতে পারেন। তো এটা খুব শুকনো হয়ে গেছে, যার কারণে আমি দিয়ে দিচ্ছি 1টি ডিম। সুপ্রিয় দর্শক, যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো খুব ভালোভাবে ডিমটিকে আমি মাখিয়ে নিচ্ছি আর এখন একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটিকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেন চুলার হিটটিকে আমি মাঝারি থেকে একটু লোয়ে রাখবো আর একটা করে পেঁয়াজি দিয়ে পেঁয়াজিগুলো ভেজে নেব। সাইডে এভাবে বাটি রেখে পাশাপাশি চুলাতে এভাবে ভেজে নিতে হবে। তো এক করে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, অর্থাৎ প্যানে যতটুকু ধরবে আমি ঠিক ততটুকু দিয়েছি। আর যখন এক পাশে একটু লাল লাল হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলোকে এভাবে উল্টে পাল্টে নেব। চেষ্টা করবেন পেঁয়াজও উল্টানোর সময় কাঁটা চামচ ব্যবহার করতে, তাহলে একটা করে উল্টাতে পারবেন। কিন্তু এখানে যদি বড় কোনো সানজা ব্যবহার করেন তখন উল্টাতে গেলে সমস্যা হয়, তাই চেষ্টা করবেন কাঁটা চামচ ব্যবহার করতে। তো আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের। আমি সানচার সাহায্যে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। নাস্তাটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। তবে এরকম একটি নাস্তা যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তাহলে তারা খুব খুশি হবে। তো আমি এভাবে 2 ব্যাচ ভেজে নিয়েছি। তো আমার পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।